হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর হাসিন রহমান খান। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে রোজার সময় রক্ত দেওয়া যাবে কিনা। এটা নিয়ে গতকালকে একটু আমি বলছিলাম, তো তারপরে আমাকে ২-৩ জন আরকি ইনবক্সে জানাইছেন। কেউ জানাইছেন রোজার সময় রক্ত দেওয়া ঠিক না। কেউ জানাইছেন দেওয়া যাবে, না যাবে ইত্যাদি। পরে এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করে আগে একটু বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য চলে আসলাম। দেখেন, এটাকে আমরা প্রথমত ২ ভাগে ভাগ করব। নাম্বার 1 হচ্ছে রক্তের পরিমাণ। যদি রক্তের পরিমাণ অল্প হয়, অল্প কখন হয়? যখন আমরা পরীক্ষার জন্য রক্ত দিই অথবা বাচ্চাদের রক্ত দেওয়ার সময় 50 ml 100 ml রক্ত দিতে হয়। ওইটা দিলে রোজা ভাঙে না, কারোরই ভাঙে না। এটা একদম ২টা গ্রুপ অফ স্কলার এখানে ২ রকম মতবাদ দিছে। ২ স্কলারের মতে এতে রোজা ভাঙে না। আরেকটা হচ্ছে যখন আপনি অসুস্থ মানুষকে রক্ত দিতে যাই, যখন বাচ্চা না বড় প্রাপ্তবয়স্ক মানুষের অনেক সময় ধরেন দুর্ঘটনা কবলিত কেউ যদি দুর্ঘটনায় আহত হয়, গুরুতর আহত ধরেন, তো ওই সময় অনেক সময় দেখা যায় ৮ ব্যাগ ১০ ব্যাগ রক্ত লেগে যাচ্ছে। তো ওই পেশেন্ট আবার রক্ত দিয়েই সার্ভাইভ করবে, এছাড়া সার্ভাইভ করবে না। তাহলে ওই সময় আমরা কি করব? ওই সময় তো আমরা একজন ১ ব্যাগ করে রক্ত দিয়ে দিচ্ছি। প্রথমে কয়েকটা জিনিস ক্লিয়ার করি। রক্ত কিন্তু আমরা তার কাছ থেকে নেই না যে রক্ত দেওয়ায় অসুস্থ হয়ে যাবে, এই অবস্থা সৃষ্টি হয়। মানে হচ্ছে রক্তদান অক্ষম। ধরুন অনেক বয়স্ক মানুষ অথবা একদম ছোট বাচ্চা যার বয়স ১৩, ১৪, ১৫, তার কাছ থেকে আমরা ইউজুয়ালি ব্লাড নেই না। তার মানে যে মূলত রক্ত দেয় সে শারীরিকভাবে সুস্থ এবং সে ১ ব্যাগ রক্ত দিলেও ওই জায়গায় স্থির থাকার কথা, খুব একটা সমস্যা হওয়ার কথা না। ওয়ান গ্রুপ অফ স্কলারের মত হচ্ছে রক্ত দিলে রোজা ভাঙে না। আরেক গ্রুপ অফ স্কলারের মত হচ্ছে যদি আপনি কাপিং করার জন্য যতটুকু রক্ত লাগে, মানে প্রায় ১ কাপ পরিমাণ রক্ত যদি আপনি দিয়ে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে রোজাটা ভেঙে যায়। তো রোজা ভেঙে গেলেও আপনি এখন করবেন কি তাহলে? দেখেন, যদি সুযোগ থাকে, এমন ধরেন ঘটনাটা এমন যে বিকাল ৫টার সময় হয়েছে, এখন ৬টার সময় আজান দিয়ে দিবে, তো ১ ব্যাগ রক্ত অলরেডি চলতেছে, তাহলে আরেক ব্যাগ তো ১ ঘন্টা লাগবে কমপক্ষে। যদি আমি রানিংও দিই তাও ১ থেকে ১.৫ ঘন্টা লাগবে, বা আরো একটু বেশি সময় লাগবে, কম লাগবে না এর চেয়ে। তাহলে আপনি ইফতারটা করে দিতে পারেন, এটা আপনার জন্য টু বি সেফ সাইডে আপনি থাকলেন। কিন্তু যদি রোগী এমন হয় যে সে সকাল ৯টার সময় তার অপারেশন হয়েছে, তার প্রচুর রক্ত লাগতেছে, ইউট্রাস অ্যাটনিক, সেই জন্য তো আপনি ওই ভাই বিকাল পর্যন্ত বসে থাকা যাবে না। আপনার যান বাঁচানোটা ফরজ, সেই সময় অবশ্যই আপনি রক্ত দিবেন। এবং রক্ত দিলে যদি আপনার শরীর দুর্বল লাগে, সেক্ষেত্রে আমরাই আপনাকে সাজেস্ট করবো যে আপনি রোজাটা ভেঙে ফেলেন, আপনি খাওয়া দাওয়া করে ফেলেন। আপনি যদি এমন হয় যে আপনি ফিট, আপনি থাকতে পারতেছেন, আপনি তখন রোজাটা কন্টিনিউ করে ফেলবেন। এক গ্রুপ অফ স্কলার বলতেছে আপনার রোজাটা হয়ে যাবে, আরেক গ্রুপ অফ স্কলার বলতেছে হচ্ছে যে না, এই ক্ষেত্রে রোজাটা হবে না। তবে এই সময় আপনি না খেয়ে থাকবেন, পরবর্তীতে এই এক রোজার জন্য একটার জন্য একটা আপনি শুধু কাজা করে নেবেন। তো এইটা হচ্ছে ২ ধরনের মত। আপনি ২টা মতই গ্রহণ করতে পারেন। ২ মতেই খুব বড় বড় হুজুরদের এবং খুব বড় বড় আগের সময়ের আলেমদেরই মতামত আছে। সেটা আমি ঘেটেই আপনাদের বললাম। একটা আবু দাউদের হাদিস থেকে এটা রেফার করা, আর একটা হচ্ছে বুখারীর হাদিস থেকে রেফার করা। হাদিসটা এরকম, আবু দাউদে বলা হয়েছিল যে কেউ যদি কাপিং এর পরিমাণ ব্লাড দেয় অথবা নেয় তাহলে তার রোজাটা থাকে না। কিন্তু বুখারীতে আবার আপনি নবীজি রোজার সময় তার কাপিং করা হয়েছিল এমন প্রুফ আছে। তাইলে সেই ক্ষেত্রে আপনি ২টাই নিতে পারেন। কিন্তু রোগীর জীবন বাঁচানোর জন্য আপনি রক্ত দিবেন এবং এটা আপনার জন্য আরো অনেক বেশি সোয়াবের কাজ। তো আপনি এটা করবেন। এমন না যে আপনি ওই সময় ধরেন একটা নেগেটিভ গ্রুপ অফ ব্লাড যেটা খুব কম মানুষের কাছে আছে, এখন আপনি নেগেটিভ, আপনি আসলে মেডিকেলি ফিট, আপনি রক্ত দিতে পারেন, রোগীটা রক্ত দিলে ওই সময় বেঁচে যাবে, আপনি ওই সময় রোজার জন্য আপনি বললেন যে আমি দিব না, এটা আপনার করা উচিত না। কারণ যান বাঁচানোটা আরো গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি ওইটা করবেন, পরবর্তীতে আপনার রোজাটা আপনি কাজা করে ফেলতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি রোজা ওইটাই আপনি কন্টিনিউ করছেন, ওই ক্ষেত্রেও ওই একটা গ্রুপ অফ স্কলার মতামত দিচ্ছে যে হ্যাঁ, আপনার রোজাটা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।